এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 1টা। আজকে শুক্রবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও একটু ভালো আছি। মন মেজাজ খুব খারাপ ছিল শ্বশুরমশাই চলে যাওয়ার পর থেকে। তারপর থেকে আর ভিডিও করার মতো ইচ্ছা বা মানসিকতা কোনোটাই ছিল না। তো ওই জন্য ভিডিও যদি না করি তোমাদেরকে কী দেবো বলো, মানে আমার ভিডিও করার মতো ইচ্ছাটাই চলে গেছিলো। তো তারপর ভাবলাম না, চ্যানেলটা প্রচুর ডাউন হয়ে যাচ্ছে, তো ওই জন্য কাল থেকে আবার ভিডিও করা আরম্ভ করেছি। কালকে শর্ট দিয়েছিলাম রাত্রির দিকে, আজকে থেকে ভ্লগ দেবো, ঠিক আছে? তো আমার এই চ্যানেল হ্যাপি উইথ পৌলমীতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ থেকে সব কিছু শেয়ার করবো যতটা সম্ভব হবে, ঠিক আছে? তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে বাবা নেই। তো তারপর থেকে আমার ভিডিও করাটা একদম বন্ধ হয়ে গেছে, ইচ্ছাই করছে না ভিডিও করতে। তো এই হলো কথা। না, আজ থেকে ভাবছি না, রোজই ভিডিও এবার থেকে দেবো। তো আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আর উচ্ছে আলু চচ্চড়ি, পেঁয়াজ টমেটো সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি আর ডিমের ঝোল। এখন তো জানোই গ্যাসের পরিস্থিতি খুব খারাপ। 35 দিনের আগে গ্যাস দেবে না, ওই জন্য মোটামুটি 2 পদ 1 পদ রান্না করার চেষ্টা করছি। আর অফিসে বরকে ভাতই দিয়ে দিয়েছি আজকে। এই কদিন রুটিই দিয়েছিলাম, কিন্তু আজকে আর টাইম পাইনি, প্রায় 10টা বেজে গেছিলো বলে না ভাত দিয়ে দিয়েছি। আর মেয়েকেও বাইরে থেকে টিফিন কিনে দিয়েছি, কেননা ওকে তো কোনো বাইরের টিফিন আমি কিনে দিই না। ঘর থেকে রুটি তরকারি নিয়ে যায়, বড় রুটি তরকারি মিষ্টি নিয়ে যায়, ও রুটি তরকারি মিষ্টি নিয়ে যায়, কিন্তু আজকে একদম সময় পাইনি। তো ওই জন্য বরকে ভাত দিয়ে দিয়েছি। ও বলছিল ভাত নেবে, বাড়িতেই 1 থেকে 2 ঘন্টা লেগে যায় ভাত খেতে, নিরামিষ আমিষ যাই বলো। স্কুলে গিয়ে তো আর তারপরে ক্লাস আরম্ভ হয়ে যাবে, আর ভাত শেষ করতে পারবে না। ওই জন্য না, তুই ভাত নিস না। ওকে রাস্তা থেকে কেক ঠেক কিনে দিয়েছি, শুকনো খাবার ওই খাবে, আর বরকে ভাত দিয়ে দিয়েছি। কালকে আবার রুটি দেবো। আজকে একদম সময় পাইনি, কাচাকুচি ছিল, এই হলো কথা। তো গ্যাসের এই সমস্যাটা যে কবে দূর হবে ভগবানই জানে। আবার বলছে লকডাউন হবে, জানি না আদৌ লকডাউন হবে কি না। সেই করোনার সময় হয়েছিল, কি বলবো, ভীষণই খারাপ অবস্থা দেশের পরিস্থিতি। দেখা যাক কবে এই সমাধানটা হয়। তো কাচাকুচি তো সকালবেলায় করে নিয়েছি, ছাদে মেলা আছে, শুকিয়েও গেছে, নিয়ে আসবো। আর মেয়ে তো স্কুলে গেছে, আজকে লাস্ট ও স্কুলে যাবে, কারণ আজকে ওর পরীক্ষার রুটিন দেবে। ফার্স্ট টার্ম পরীক্ষা যতদূর সম্ভব এপ্রিল মাসের ওই 2-3 তারিখে আরম্ভ হবে। তো সেই জন্য আজকেই রুটিন দেবে, তো আজকেই ওই জন্য লাস্ট স্কুল যাবে, গেছে। তো জানি না, এখন আসলে বোঝা যাবে যে কবে থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে। বলছে মা আজকেই লাস্ট যাবো, আর যাবো না, কারণ এখন রিভিশন চলছে না, রিভিশন করছে, এগুলো শেষ হবে না। স্কুলে গেলে তো ওই টাইমটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস কোচিং থাকে, তো পড়াটা রিভিশন করার টাইমটুকু পাবে না। ওই জন্য বলছে আজকেই লাস্ট যাবো। আজকে রুটিন দেবে, ম্যাপ দেবে বলেছে, ম্যাপ কোনটা আসবে ওসব আজকে দিয়ে দেবে। এই হলো কথা। তো আমি এখন একটু বসে আছি, খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। সকালে জামাকাপড় তো 3 তলার ছাদে দিয়েছিলাম, আর যেটা চান করার পর যেটা ধুয়েছি সেটা 3 তলার ছাদে দিই না, কারণ সকালে একবার দিয়েছি, তো যেহেতু গরমকাল তো নিচে দিলেও শুকিয়ে যাবে, তো সকালেরটা উপরেই দিই। আর যেটা চান করার পর যেটা ধুয়েছি সেটা বাইরে দিয়ে দিয়েছি উঠোনে। গরমকাল যে কোনো জায়গায় দিলেই মোটামুটি শুকিয়ে যাবে। এই যে চান করার পরে এগুলো বাইরে দিয়ে দিয়েছি। আর ছাদে সকালেরগুলো আছে, নিয়ে আসবো। 1টা বাজে, সেই সকাল 8:30টায় দিয়েছি ছাদে, এতক্ষণে শুকিয়ে গেছে। তো তারপরে মেয়েকে আনতে যাব, ওই 4:35-এ ছুটি হবে। তো এখন একটু বিশ্রাম নিচ্ছি, তারপরে মেয়েকে আনতে যাব। আর একটা ব্যাপারে এখনও ক্লিয়ার হয়নি, আমার শ্বশুরমশাইয়ের নামে গ্যাসের বই আছে, তো শ্বশুরমশাই তো মারা গেছে, ওইটা আমার হাজব্যান্ডের নামে করব। তো 2 দিন ভোর গেছিলাম, 4টের পর যেতে বলছে। তো ডকুমেন্টসগুলো সব আজকে জেরক্স করা হবে, করে ভাবছি কালকে চলে যাব 4টের পর। কালকে মেয়ে স্কুল যাবে না, ওকে বাড়িতে রেখে যেতে পারবো। তো শ্বশুরমশাইয়ের নামটা চেঞ্জ করে আমার বরের নামে হবে, প্লাস ফোন নাম্বার দেওয়া হবে। তারপরে প্যান কার্ড বলছি, আধার কার্ডের ওপরে নাকি এখন মোবাইল নাম্বার না দিলে খুব মুশকিল। আমার তো এমনি আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে, কিন্তু মোবাইল নাম্বারটা আধার কার্ডের ওপর নেই, তো সেইটা করতে হবে।
তারপরে প্যান কার্ডের আমার স্পেলিংয়ের একটা অক্ষর ভুল আছে, মানে ও এর জায়গায় ও এর জায়গায় এ করা আছে। ওটার জন্য ওটা ব্যাংকে অ্যালাউ করছে না, যেহেতু একটা ওয়ার্ড ভুল আছে। তো প্যান কার্ডটা ঠিক করতে হবে, তারপরে আধার কার্ড নাম্বার বসাতে হবে ওপরটাতে, সব কিছু করতে হবে, প্রচুর চাপ। তো সব কিছুই করবো। আগে ব্যাংকের বইটা আগে গ্যাসের বইটার নামটা চেঞ্জ করি, একটার পর একটা করতে হবে ধাপে ধাপে। তো গ্যাসের বইটা চেঞ্জ করে তারপরে আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে বসবো, তো সবই করতে হবে। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি, বিকেলের দিকে আসবো, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে আবার ক্যামেরাটা অন করব। তো আজ থেকে ভাবছি রোজই ভিডিও দেবো, তোমরা দেখো, ভালো লাগবে। এই কদিন ভীষণ মন খারাপ, মানে ভিডিও করতে পারিনি, প্লাস দিতে তো পারিনি। ভিডিও করতে গেলে একটা আলাদা একটা মানে কি মন মানসিকতা থাকতে হয়, তবে ভিডিওটা ভালো হয়। তো সেটাই ছিল না মন মানসিকতা, ওই জন্য করিনি। আজ থেকে ভিডিও দেব, ঠিক আছে, রোজই ভিডিও পাবে। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি বিকেলের দিকে, চলো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 5:30, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, প্রায় 10 মিনিট হয়ে গেল। তো পরীক্ষার মধ্যে বলেছিলাম যে আমি শিওর হতে পারছি না কবে পরীক্ষা, তো আজকে রুটিন দিয়ে দিল 1 তারিখ থেকে পরীক্ষা, 1 থেকে 9, আর একটা পরীক্ষা হবে 20 তারিখ দিয়ে, এটা কম্পিউটার। তো আজকে সকালবেলা আর্টসের টিচারের কাছে পড়া ছিল, মানে সপ্তাহে আজকেই লাস্ট, এই সপ্তাহটা আজকে লাস্ট, আবার সোমবার থেকে আছে। তো যেহেতু পরীক্ষা, ওই জন্য রবিবার দিন সকালবেলাও ডেকেছে, রবিবার তো পড়া থাকে, রবিবার সকালবেলাও ডেকেছে। আর কালকে সায়েন্সের পড়া থাকে, কালকে সায়েন্সের পড়াবে না বলে সায়েন্সের টিচার রবিবার রাত্রিবেলা ডেকেছে, মানে রবিবার সকালে দুবেলাই হলো পড়া আছে। আর সোমবার থেকে তার পড়তে যাবে না, কারণ বুধবার থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে। তো স্কুল থেকে নিয়ে আসছে, আজকে রোজই তো ভাত খায়, আজকে বললো ভাত খাবো না, ওই জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম, এই যে চাউমিন বানিয়ে দিয়েছি। আর পাশে দেখো এই যে একটু স্যুপ করে দিলাম, এই যে স্যুপ করে দিয়েছি একটুখানি, মানে আমাদের পাশের দোকানে স্যুপ প্যাকেটে পাওয়া যায়, সেটা গরম জলের সাথে করে দিলাম, আর চাউমিন করে দিয়েছি। ওই খাচ্ছে, খেয়ে পড়তে বসবে। আর রোজই তো ভাত খায়, স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে যায়, এসেও ভাত খায়, আর টিফিনে রুটি তরকারি নিয়ে যায়। তো আমি বলবো ভাত খাবো না, চাউমিন খাবো, চাউমিন করে দিলাম, তো খেয়ে দিয়ে পড়তে বসবে। তো ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। দেখতে দেখতে এবছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস হতে যাচ্ছে, মানে বছরের 3টে মাস চলে গেল। তো এপ্রিল মাসও পড়ে যাবে সামনের বুধবার থেকে, তো দেখতে 4 মাস পুরো হয়ে গেল। এই হলো কথা। আর 8 মাস হলেই বছর শেষ হয়ে যাবে, মানে সময় যে কীভাবে চলে যায়, মানে চট করে চলে গেল, এই হলো ব্যাপার। তো আমি একটু বিশ্রাম নেব, একটুখানি হাঁপিয়ে গেছি ওকে আনতে গিয়ে, তারপরে বিশ্রাম নিয়ে একটু পরে উঠে পুজো দেবো। তারপর রাত্রিবেলা তো রান্না করাই আছে, শুধু ভাত গরম হবে, আর একটু গাজর, আর ভাবছি গাজর সেদ্ধ দেবো আর কুমড়ো সেদ্ধ দেবো। হ্যাঁ, কুমড়ো আলু সেদ্ধ দেবো আর গাজর সেদ্ধ দেবো। বর কুমড়ো আলু সেদ্ধ খাবে, গাজর তো খুব ভালোবাসে সেদ্ধ খেতে, কিন্তু আমার গাজর সেদ্ধ একদম ভালো লাগে না। তরকারিতে ভালো লাগে, ভাজা ভালো লাগে, কিন্তু আমার সেদ্ধটা খেলে না কেমন একটা গন্ধ পাই। তো বর ভীষণ ভালোবাসে গাজর সেদ্ধ, তো গাজর সেদ্ধ খাবে, কুমড়ো আলু সেদ্ধ খাবে, আর ডিমের ঝোল দিয়ে খাবে। আমি শুধু কুমড়ো আলু সেদ্ধ আর ডিমের ঝোল, মেয়েও তাই, কুমড়ো আলু সেদ্ধ ডিমের ঝোল, মেয়েও গাজর সেদ্ধ ভাতে খায় না, এই হলো কথা। তো রাত্রিবেলা সব সেদ্ধ বসিয়ে দেবো, ইন্ডাকশান ওভেনে কুমড়ো আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ করবো ইন্ডাকশান ওভেনে, আর গ্যাসে ভাতটা গরম করে নেবো, সকালের ভাত করা ছিল, এই হলো কথা। তো ঠিক আছে, চলো ও খাওয়া দাওয়া করবো, পড়তে বসাই, দিয়ে আবার তোমার কাছে পরে আসছি। আর ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো আস্তে আস্তে আরও ভালো ব্লগ করার চেষ্টা করব, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো অবশ্যই, আমি আরও ভালো ব্লগ আনার চেষ্টা করব। চলো পরে আসছি। বর চলে এসছে অফিস থেকে, এখন বাজে 8টা। আজকে একটু আলু সেদ্ধ, শসা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, ছোলা ভেজানো আছে, তো আলু কাবলি করবো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8:30। তো বরকে টিফিন সব দিয়ে দিয়েছি। দেখালাম আজকে আলু কাবলি দিয়েছি, তো আলু সেদ্ধ করা ছিল, আর ছোলা ভেজানো ছিল, আর শসা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর আমার একটা সিক্রেট মশলা আছে ফ্রিজে, যেমন ধনে, জিরে, দারচিনি, শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে গুঁড়ো করা আছে, তো ওইটাই আলু কাবলি বলো, আলুর দম, ঘুগনি, ওইটাই মশলাটাই ব্যবহার করি। বা কোনো সময় লাবড়া করলাম, লাবড়াতেও ওই মশলাটা যায়। খুব ভালো করে রেখেছি, প্রায় 1 বছর মানে
করে রাখি, ওটা সব কিছু দিই, তো ভীষণ টেস্ট লাগে তারপর থেকে খেতে। তো এরপরে চলে আসলাম ফার্নিচার মুছতে। সকালবেলা সমস্ত ঝুল ঝেড়ে নিয়েছিলাম, দিয়ে স্কুলে মেয়েকে আনতে যাওয়ার আগে হাফটা করেছি, আর হাফটা এখন করছি, করে পুরোটা শেষ করব। একদম আলমারি ঠালমারি সমস্ত পরিষ্কার করে নেবো, নিয়ে তোমাদের একবারে দেখাবো ক্লিন করার পর যে কেমন লাগছে ঘরটা। তো ঠিক আছে, চলো কাজটা সেরে নিই, বেশি কথা বললে আর কাজ কমপ্লিট হবে না। এরপর রাত্রের টুকটাক রান্না আছে, সেগুলো করবো, তো যোগাযোগ করে নিই। রাত্রিবেলা করার একটাই উদ্দেশ্য, সকালবেলা কাজে দিদি এসে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবে, তাহলে ঘরটা পরিষ্কার থাকবে। আমি একবার এখন ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করার পরে, তারপরে কাল সকালবেলা কাজে দিদি এসে ঝাড় দেবে, মুছবে। তো ঠিক আছে, চলো কাজটা করে নিই, আবার পরে আসছি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। সমস্ত ফার্নিচার ক্লিন হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30। সেই 9:30 থেকে করতে লেগেছি, 9:30 প্রায় 1 ঘন্টার কাছাকাছি হচ্ছে। তো এবারে ঘরটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা মানে খাটের তলাটা তো কাজের দিদি জীবনেও ঝাড় দেয় না, কি বলবো, মানে কাজের প্রচুর চাপ বলে তাই রাখা হয়েছে, তবুও বলা যায় না। দেখো নিজের 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 মতো কি কেউ করবে? নিজের বাড়ি যেমন আমরা পরিষ্কার রাখবো, বেশি বললে অন্য লোক আর সেরকম পরিষ্কার রাখবে না। তো আমারই খাটের তলাতেই যে কত নোংরামি, তার ও যা করে করে আমি আবার ওই ফার্নিচার উপর উপর যা ঝাড় দেয় মোছে, তো খাটের তলা ভালো করে ঝাড় দেয় না। এই আমি যখন সকালে এসে একবার ঝাড় দিয়ে মুছে নেবে যে ঘরের কি অবস্থা। তো খাটের তলাতে সমস্ত ময়লা বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাই হলো কথা, নিজের জিনিস সবাই ভালো রাখে, কিন্তু পরের জিনিস মানুষ ভালো রাখতে জানে না, মানে জানে না, সবই জানে কিন্তু করবে না, এই হলো কথা। তো ঠিক আছে, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো আবার পরে আসছি। এখনও ভাত টাত বসানো আছে, সব আছে, তো কিছু করার নেই না। সপ্তাহে একদিন না করলে মানে কি বলবো, ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে, আর ঘর অগোছালো থাকলে মন একদমই ভালো লাগে না। আমি বরাবরই এরকমই, যে সবসময় ঘর থাকবে ফিটফাট, তবে আমার খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি। ঘর নোংরা থাকবে, খাবো ঘুমাবো, ওইটা আমি পারি না, আর কোনোদিনও পারবও না, এই হলো কথা। ঠিক আছে, চলো পরে আবার আসছি।
হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9:30। আমি ফার্নিচার মুছে ঝাড় দিয়ে একদম চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়েও গেছে, এবার মাঠটা গেড়ে নেবো। ওদিকে বাইরে গাজর, আলু আর কুমড়ো সেদ্ধ বসিয়েছি। আলুটা আর কুমড়োটা মাখবো আর গাজরটা আলাদা মাখবো। তো আর ভিডিওটা বেশি বড় করব না, তো খেয়ে নেবো। 10টা বাজে যাচ্ছে প্রায়। তো কালকে আবার সকালে উঠতে হবে, জন্য বরের অফিস আছে। তো আজকের মতো এইটুখানি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা, গুড নাইট।